আসসালামু আলাইকুম। টেক মুশারফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউসিবি ব্যাংকের আপডেটিং অ্যাপস ইউনিট ট্রেড পরবর্তী যে ইউসিবি ওয়ান অ্যাপসটি লঞ্চ করা হয়েছে সেই অ্যাপসের রিভিউ এবং কী কী সুবিধা এ টু জেড। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথম হোম পেজটা নতুন ইন্টারফেসে হয়েছে, আমি এখন দেখাবো। পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজে যে লগ ইন অপশন আছে, এখানে আপনি আপনার আগের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন বাটন দেখতে পাচ্ছেন এই লাল আইকনে, এই লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। লগ ইন বাটনে ক্লিক করলে ডিভাইস অ্যাক্টিভেশনের জন্য আপনার ওটিপি চ্যানেলে সেট করতে হবে। ওটিপি চ্যানেলে আপনি এসএমএস বা ইমেল যেটা হোক না কেন সিলেক্ট করে দিয়ে ওটিপি ভেরিফাই করে সম্পূর্ণ করবেন। তারপর দেখবেন যে ডিভাইস অ্যাক্টিভেশন সাকসেসফুল দেখাবে। পরবর্তীতে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পুনরায় লগ ইন করবেন এবং পিন সেট করতে বলছে। এখানে ট্রানজ্যাকশন পিন সেট, এটা নতুন একটা অপশন এসেছে, আগে এটা ছিল না, এখন এসেছে। এখন আপনাকে ট্রানজ্যাকশন পিন সেট করার জন্য এখানে 4 সংখ্যার পিন দিয়ে এর জন্য পরবর্তী পেজ যেতে হবে। এখানে ট্রানজ্যাকশন পিন সেট করার জন্য পরবর্তী পেজে আপনি চলে যাবেন এবং সেখানে আপনি 4 সংখ্যার পিন সেট করে দেবেন। আপনার মন মতো এমন পিন দিবেন যেটা মনে থাকে। পিন সেট আপ করার পরে আপনার এনআইডি ভেরিফিকেশন করতে বলছে, যেটা এবং সেলফি ভেরিফিকেশন করতে বলছে, বা কার্ড যদি থাকে কার্ড ভেরিফিকেশন করতে হবে। আমি এনআইডি নাম্বার দেবেন, এনআইডি যে নাম আছে, এবং সেলফি তুলে দিয়ে পরবর্তী পেজে যাবেন। সেখানে পারমিশন অ্যালাউ ছিল, পারমিশন অ্যালাউ করে দিয়ে দেবেন এবং সেলফিটা তুলে টিফিন সেট করে নেবেন। আপনি এমন একটা টিফিন সেট করবেন যেটা মনে রাখতে পারবেন, কারণ এই টিফিন দিয়ে আপনাকে সম্পূর্ণ লেনদেন করতে হবে। মোবাইল রিচার্জ, ফান্ড ট্রান্সফার যে কোনো কিছু আপনি এই টিফিনের মাধ্যমে করতে পারবেন। ওটিপি চ্যানেল সেট করে পরবর্তী পেজে দিলে পর আপনার মোবাইলে ওটিপি যাবে 4 সংখ্যার। পরবর্তী পেজ কমপ্লিট করে ওটিপি চ্যানেল সেট আপ হয়ে গেলে, ওটিপি ভেরিফাই হয়ে গেলে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। মূল পেজে আপনি ইন্টারপ্রাইসে দেখতে পাচ্ছেন। মূল এন্টারপ্রাইজটা খুবই অন্যরকম। ট্রান্সফার অপশন আছে, রিচার্জ অপশন আছে, পেমেন্ট অপশন আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যাশব্যাক কোড, এটা নতুন এসেছে। এই ক্যাশব্যাক কোডে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্ট বা কার্ড যেটা হোক না কেন সেটা সিলেক্ট করে দিয়ে কত টাকা আপনি ক্যাশব্যাক কোডের মাধ্যমে এটিএম থেকে বাইর করবেন সেরকম একটা টাকার অ্যামাউন্ট দিতে হবে। কমপক্ষে 500 টাকা আপনি বাইর করতে পারবেন। পরবর্তীতে আপনাকে একটা নির্দিষ্ট মিনিট দিতে হবে, টাইম দিতে হবে, যে এই টাইমের ভিতরে আপনি এই টাকাটা রিসিভ করবেন। তারপর আপনি এসএমএস বা ইমেল ওটিপি চ্যানেল সেট করে ক্যাশব্যাক কোডের মাধ্যমে টাকা বের করতে পারবেন। এবং এখান থেকে আপনি মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন এবং ব্যালেন্স শো অপশন থেকে আপনি ব্যালেন্স দেখতে পারবেন। এখান থেকে আপনি 1 সপ্তাহ লেনদেন দেখতে পারবেন, 1 মাসের লেনদেন দেখতে পারবেন, এমনকি লাস্ট 3 মাসেও লেনদেন দেখতে পারবেন। এই গোল আইকনে যদি এই ধরনের লেনদেন থাকে দেখাবে, যেহেতু নাই। তারপর এখানে হিস্টোরি দেখতে পারবেন। পরবর্তীতে যদি আপনি কার্ড অপশনে যান, যদি আপনার কোনো ধরনের কার্ড থেকে থাকে, প্রিপেড বা ডেবিট বা ক্রেডিট কার্ড, তাহলে আপনি কার্ড অপশন থেকে কার্ডের ডিটেলসগুলো দেখতে পারবেন। এবং এখানে কার্ডে এনএফসি পার্ট সাপোর্ট রয়েছে, এখান থেকে এনেবল এবং ডিসেবল করতে পারবেন। পরবর্তীতে আপনি এখানে হিস্টোরি, সার্ভিস রিকোয়েস্ট, স্টেটমেন্ট, এফডিআর ডিপিএস খোলা এবং ক্লোজ এই অপশনে যেগুলো দেখতে পারবেন এবং এফডিআর ডিপিএস খুলতে পারবেন আপনি চাইলে ঘরে বসে। এখানে আরেকটা ফিচার এসেছে, অ্যাপ্লাই লোন 2 মিনিট। এই অপশনের মাধ্যমে আপনি ঘরে বসে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ব্যাংকে না গিয়ে। এইটা নতুন অ্যাড হয়েছে, আগে এটা ছিল না। আপনি চাইলেই লোন জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি অ্যানেবল হয়ে থাকেন। অনেকে আছে যে লোন এলিজিবল হয় না, মানে লোনের জন্য নেওয়ার যোগ্য হয় না, তাই নিতে পারে না। যারা লোন নেওয়ার যোগ্য হয় তারা নিতে পারে। আর এখানে কিছু অফার রয়েছে। তারপরে আপনি এখানে ট্রান্সফার অপশন থেকে গেলে দেখতে পারবেন যে ট্রান্সফার টু ব্যাঙ্ক, ট্রান্সফার টু এমএফএস, এই অপশানে ক্লিক করলে আপনি উপায়, বিকাশ, নগদ, পকেট, মেঘনা পে, ট্যাপ, রকেট এই সকল মোবাইল ব্যাঙ্কিং আপনি লেনদেন করতে পারবেন। এবং ট্রান্সফার মোবাইল রিচার্জ করতে পারবেন যে কোনো অপারেটর, আপনি সকল অপারেটরে পেমেন্ট করতে পারবেন। ইলেকট্রিক বিল, ওয়াটার বিল, ক্রেডিট কার্ড বিল, টিকিট কিনতে পারবেন, ইন্স্যুরেন্স ফি দিতে পারবেন।